গত পর্বে পন্ডিচেরি সম্পূর্ণ ভ্রমণ গাইড আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমার প্রিয় দর্শক বন্ধু শ্রী মানবেন্দ্র ভট্টাচার্যবাবু এবং সাথে আরও অনেকজনকে আমি দায়িত্ব সহকারে ঋষি অরবিন্দ আশ্রম এবং অরোভিল ঘুরিয়েছিলাম। পন্ডিচেরি ভ্রমণ পরিকল্পনায় সোলো ট্রাভেলাররা ডরমিটরির সন্ধান করছেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। ভ্যালেন্টাইন গেস্ট হাউসের তথ্য আপনাদের সামনে তুলে ধরব। পন্ডিচেরি রেল স্টেশন থেকে কিভাবে ভ্যালেন্টাইন গেস্ট হাউসে পৌঁছবেন এবং এখান থেকে আমরা কিভাবে অরোভিল গিয়েছিলাম তার তথ্য দেব। সেনবাবু, তাহলে ভাত ঘুম না দিয়ে বেড়াতে চলে এলেন? আর এখন সময় কম থাকলে তো টাইম তো ম্যানেজ করতেই হবে। পন্ডিচেরিতে সূর্যোদয় দেখে নেওয়ার পরে ঋষি অরবিন্দ ও শ্রী মাকে আমরা সম্মান জানাতে ভুলিনি। তারপরে আমরা চলে গিয়েছিলাম অরোভিল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অরোভিলের যাবতীয় তথ্য এই ভিডিওতে তুলে ধরব। নির্দিষ্ট গাইডেন্স ফিতে আমি দক্ষিণ ভারত ভ্রমণের পরিকল্পনাটা করেছিলাম, কিন্তু আপনারা যদি একা বা 2-3 জন বন্ধুরা মিলে পরিকল্পনা করেন সেক্ষেত্রে ভ্যালেন্টাইন গেস্ট হাউসে ডরমিটরিতে স্টে করতে পারেন। আর পরিবারের লোকজনরা যদি পন্ডিচেরিতে যান সেক্ষেত্রে এখানে এরকম রুমেও আপনারা স্টে করতে পারেন। তাই আজকের ভিডিওটা পরিবারের লোকজন এছাড়া সোলো ট্রাভেলারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরের অসাধারণ সৌন্দর্য তো অবশ্যই দেখবেন, আর তার সাথে সাথে অরোভিল মাতৃমন্দির যাওয়ার সময় এইভাবেই সবুজের মাঝে আপনারা হারিয়ে যাবেন। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প, অরোভিল মাতৃমন্দিরের গল্প আর তার সাথে ভ্যালেন্টাইন গেস্ট হাউসের গল্প শুরু করা যাক। পন্ডিচেরি রেল স্টেশন থেকে ভ্যালেন্টাইন গেস্ট হাউসের ডিস্টেন্স এবং গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। এই যে ভ্যালেন্টাইন হোমস্টের এই যে ডরমিটরি এরিয়া, এখানে এসি অ্যাভেলেবেল আছে। আপনারা এইখানে একটা ডাইনিং, এখানে একটা বসার জায়গা আছে। এখানে এই হচ্ছে, এখানে আপনার রেটিংটা আপনারা চেক করে নিতে পারেন। আমি আগের বারে ভ্যালেন্টাইন হোমস্টের ভিডিওটা বানিয়েছিলাম, এবারেও একটুখানি করে গেলাম। তো এই হচ্ছে সম্পূর্ণ ভ্যালেন্টাইন হোমস্টেটা। আর এদিকটাতে আছে, এদিকে আছে ফ্রিজ, এখানে আপনারা রান্না বান্না চাটা কফি বানাতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ এটা। এই মুহূর্তে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলিতে থাকার জন্য একখানা রুম। এখানে আপনারা এই অংশে থাকতে পারবেন, এদিকে আপনারা আরামসে 3 জন থাকতে পারবেন, এসির ফেসিলিটি আছে। এই হচ্ছে সম্পূর্ণ ভ্যালেন্টাইন হোস্টেল। এই হচ্ছে সম্পূর্ণ এরিয়া স্পেস। এখানে আপনারা প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছেন, চাই দিতে পারবেন। আর এদিকটাতে আসার পরে আপনারা এখানে সিঙ্গেল বেড আছে, এখানে বসতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ রুমটার আয়তন, আপনারা এখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। আর এদিকটাতে আছে ওয়াশরুম, ওয়াশরুম। আর আপনারা বেরিয়ে আসার পরে এখানে একটা এরকম সুন্দর ভিউ পেয়ে যাবেন। এদিক থেকে উপরে ওঠার পরে এখানে ওঠার পরে এরকম একটা ভিউ পেয়ে যাবেন। ভ্যালেন্টাইন হোমস্টেতে এখানে আরও একখানা রুম আছে। এখানে দেখুন 3 বেডরুম। দিস ইজ দ্য 3 বেডরুম। ফিমেল, দিস ইজ দ্য ফিমেল রুম। তাহলে যারা আমার মহিলা পর্যটক বন্ধুরা দেখছেন, আপনারা নিশ্চিন্তে এখানে মহিলারাও গিয়ে স্টে করতে পারেন। ভ্যালেন্টাইন হোস্টেলের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর আমি এখানে লিখে দিলাম, আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন। ওয়াশরুম, এখানে আছে ওয়াশরুম, কোমোড, বেসিন, এখানে আছে শাওয়ার। ওকে। তো আগামী দিনে আপনারা ভ্যালেন্টাইন হোমস্টেতে এসে থাকতেই পারেন। হ্যালো স্যার, থ্যাংক ইউ। ডেফিনেটলি উই মিট এগেন। ওকে, থ্যাংক ইউ। ওদিকে ডাইনিং হল ছিল। ডাইনিং হলটা পার করে এলে ডান হাতে ইন্ডিয়া পোস্ট পন্ডিচেরি। এটা একটা লোকেশন আপনাদেরকে ভালো দেখিয়ে দিলাম। এই ইন্ডিয়া পোস্টকে ডান হাতে রেখে আপনারা এগোলেই এখানে তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংকটা আছে, আর এই বাম পাশে আছে বিএসএনএলের অফিসটা। বিএসএনএল অফিসকে বাম হাতে রেখে সোজা ওখানে গেলে মোড়ে আছে ব্যুরো সেন্ট্রাল অফিস। ডান দিকে এইচডিএফসি ব্যাংকের এটিএম পার করে চলুন এগিয়ে যাক, মোড়ে গিয়ে অটো ধরবো। এগোতে এগোতে দেখুন বাম হাতে এই হলো বিএসএনএলের অফিস, আর এখানেই আছে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে থাকলে আপনাদের ডাইনিং হলে বা ঋষি অরবিন্দ আশ্রমে যেতে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আমরা পার্ক গেস্ট হাউসে ছিলাম, তাই এই মোড় পর্যন্ত আসতে আমাদের অটো ভাড়া 100 থেকে 120 টাকা লাগতো।
আমরা ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত ডাইনিং হলে মধ্যাহ্নভোজনে অংশগ্রহণ করেছিলাম। মধ্যাহ্নভোজনে প্রসাদ গ্রহণ করার পরে এখন আমরা 600 টাকা চুক্তিতে একটা অটো বুক করে নিই। এই অটোতে করেই এখন আমরা যাচ্ছি অরোভিল মাতৃমন্দির। একটা অটোতে 600 টাকায় আপনারা স্বাচ্ছন্দ্যে 4 জন চড়তে পারেন। এই হচ্ছে আমাদের অটো। আমরা অটো বুক করে গিয়েছিলাম। আপনারা চাইলে একটা স্কুটি ভাড়া করেও যেতে পারেন। আমি এর আগের 2 বছর আগে যখন 2023 সালে যখন এসেছিলাম তখন স্কুটি ভাড়া করেই গিয়েছিলাম অরোভিল। তবে এবারে যেহেতু গাইডেন্স ফি ট্রিপ, তাই আমি আমার দর্শক বন্ধু পর্যটক বন্ধুদের জন্য এইভাবেই অটো বুক করে নিয়েছিলাম। অরোভিল মাতৃমন্দির যাওয়ার সময় আপনারা বহু কাজু বাগান এখানে দেখতে পাবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরিবারের কেউ পন্ডিচেরি ভ্রমণের পরিকল্পনা করলে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। আমরা এই মুহূর্তে পার্কিং এরিয়াতে এসে পৌঁছলাম। করে দেওয়া আছে ছাউনি যুক্ত। আপনারা গ্রীষ্মকালে বা যদি শীতের সময় যদি অনেক রোদ থাকে কোনো অসুবিধা হবে না। আমার গেস্টদের যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় এখানে এই জন্য 5টা যাই হোক কায়দা করে সংগ্রহ করে নিয়েছিলাম। কারণ আমাদের এর মধ্যে 4 জন এজেড পিপল ছিলেন আর আমরা 3 জন এজেড পিপল ছিলেন আর 3 জন আমাদের এজ কম ছিল, কিন্তু অনুরোধ করার পরে ওনারা ওটা প্রোভাইড করে দিলেন। এই ভেহিকেল পাস নিয়ে এখন আমরা যাব এই দেখতে মাতৃমন্দির দেখতে। সেনবাবু তাহলে ভাত ঘুম না দিয়ে বেড়াতে চলে এলেন? আর দেখুন সময় কম থাকলে তো টাইম তো ম্যানেজ করতেই হবে। স্যার লাঞ্চ Rating and all, first of all, Pintu, the painter Pintu or the pastor Pintu Chitragar and all doing excellent so far. The kind of, this is today we are in Auroville, the special place for the Mata Anandamayi Mata. You know the thing is, and this place is known for the Rishi Aurobindo and all. And this particular place is away from the city, it's around almost 10-12 kilometers away from the city. But what the visiting is, perfect serenity, it is nestled under the forest type of things and all. If you can come over here for a sake of different kind of thinking that you can come over here. Must visit place. Thank you. আমরা যে ভেহিকেল পাসটা সংগ্রহ করলাম এর জন্য কোনো রকমের কোনো টাকা লাগেনি এবং অরোভিল মাতৃমন্দিরে প্রবেশের জন্য আপনাদের কোনো রকমের কোনো অর্থ প্রদান করতে হবে না। ভেহিকেলের যে পার্কিং এরিয়াতে নামার পরে আপনারা বট গাছের সামনে ওখানে ফটোগ্রাফি করে নেবেন। ফটোগ্রাফি করে নেওয়ার পরে এই যে মাটির তৈরি যে পথটা আছে এই লাল মাটির পথ দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাবেন। এই লাল মাটির পথ দিয়ে এগিয়ে যাওয়ার পরেই আপনারা ওখানে গেলে মাতৃমন্দির ভিউ পয়েন্টটা পাবেন। এখন অনেকের মনেই প্রশ্ন যে গোল্ডেন কালারের যে মাতৃমন্দিরটা ওর ভিতরে অনেকেই যাওয়ার জন্য বলে থাকেন বা যাওয়ার কোনো উপায় আছে নাকি। যদি অরোভিল এলাকাতে গেস্ট হাউসে যদি আপনারা থাকেন তাহলে আপনারা ওর ভিতরে যেতে পারবেন। আর যারা এমনি সাধারণভাবে পন্ডিচেরি থেকে যারা দেখতে যারা আসেন বা মহাবলীপুরম ভ্রমণ করে গাড়ি নিয়ে যারা এর উপর দিয়ে যারা যান তারা এখানে এসে ওই যে পাসটা তৈরি করবেন, ওখানে পাসটা বিনা পয়সাতেই হবে। পাসটা ওখানে সংগ্রহ করে নিয়ে আপনারা হেঁটেও আসতে পারেন, আর এজেড পিপল হলে ওনারা ভেহিকেলের পাস দিয়ে দেবেন। সেই পাস নিয়েই আপনারা ওখানে গাড়ির ওখানে নামবেন, দিয়ে পার্কিং এরিয়া থেকে এই পথটা হেঁটে হেঁটে আপনারা গেলে ভিউ পয়েন্টের দিকে পৌঁছবেন। তো আমরা পন্ডিচেরি তো গতকাল পৌঁছেছিলাম, আজকে 8ই জুলাই আমাদের ভ্রমণ শেষের পথে, এটা আমাদের লাস্ট পয়েন্ট ছিল। তো আপনাদের পন্ডিচেরি থেকে এখন গন্তব্য হবে ভিল্লুপুরম হয়ে রামেশ্বরম। তবে এখানে একটা আমি আপনাদের সামনেই বলতে চাই যে যদি তাড়াতাড়ি যদি ভ্রমণটা যদি এখানে আপনারা যদি কমপ্লিট যদি করতে পারতেন চিদাম্বরমটাও যাওয়া যেত, অর্থাৎ বোর্ডিং স্টেশনটা যদি আমাদের চিদাম্বরম করা যেত তাহলে ওটা আমরা চিদাম্বরমের যে এখানে নটরাজের যে মূর্তির যে মন্দিরটা এটা আছে সেটাও দেখা যেত। এই বট গাছের সামনে এসে আপনারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করবেন, তারপরে আবারও ফিরে যাবেন ওখান থেকে ভেহিকেল পাসের মাধ্যমেই গাড়িতে করে আবারও ফিরে আসবেন আপনারা যেখানে স্টার্টিং পয়েন্টটা যেখানে ছিল। আমরা আবারও ফিরে যাচ্ছি ওখানে। আমাদের ট্রিপ কমপ্লিট। এখানে আসার পরে আপনারা কিছু খাওয়া দাওয়া করতে পারেন, ওয়ে টু টয়লেট, এখানে গেলে আপনারা টয়লেট ইউজ করতে পারেন, ওদিকটাতে টয়লেট আছে।
আর পার্কিংয়ের দিকটাও ওদিকে গিয়ে পার্কিংয়ের দিকে আপনারা বেরোবেন। চলুন, এখানে কে কাকে তরমুজ খাওয়াবে তার তর্ক বিতর্ক চলছে। হ্যাঁ, এখানে তর্ক বিতর্ক চলছে। এদিকে ভাইকে আমি বলছি জলটা আমি বইতে যাচ্ছি না, ও জল নিয়ে চলে আসছে। এইসব করেই চলছে। শিক্ষিত হচ্ছি মধ্যশিক্ষা পর্ষদের থেকে। এসব কাঁচা ভিডিও আমি রেখে দিচ্ছি, বুঝতে পারলেন তো? এসব ব্লগ হচ্ছে একদম, মানে একদম কাঁচা ব্লগ হচ্ছে। হ্যাঁ, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা। চলুন, কে কাকে তরমুজ খাওয়াবে দেখা যাক। চলুন। অরোভিল মাতৃমন্দির দেখে আমরা আবারও পন্ডিচেরি শহরে ফিরে এসেছিলাম। এরপরে আমরা সন্ধ্যাবেলায় ভিল্লুপুরম হয়ে যাব রামেশ্বরম। পন্ডিচেরি ভ্রমণ সম্পূর্ণ করে আমরা ভিল্লুপুরম থেকে ট্রেন ধরেছিলাম আর চেন্নাই রামেশ্বরম এক্সপ্রেস ধরে পম্বন রেল সেতু অতিক্রম করে রামেশ্বরম পৌঁছে গিয়েছিলাম। রামেশ্বরম ভ্রমণের এবং পম্বন রেল সেতু অতিক্রমের ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। দুর্গা দুর্গা।